যেই মা বড় ছেলে যুধিষ্ঠিরের পাতে অন্ন ব্যঞ্জনাদি দিতে গেছে, হঠাৎ করে ভীম মেজ ছেলে পাশের থেকে মায়ের হাতটা চেপে ধরেছে। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল খোকা। জানো তো মা, তুমি প্রত্যেক দিন আমাকে যতটুকু খেতে দাও, আমার উদরের এক কণাও পূর্ণ হয় না। তুমি তো জানো মা, আমার শরীরে, আমার অঙ্গে 60,000 হাতির শক্তি। তাহলে এতগুলো হাতির শক্তি যদি আমার একার অঙ্গে থাকে, তাহলে আমার ভোজনটা একটু বেশি পরিমাণে লাগে। তুমি আমায় যতটুকু খেতে দাও, ওইটুকু খাবারে আমার পেট ভরে না মা, আমার উদর পূর্ণ হয় না। তাই আজকে তুমি যা কিছু রন্ধনাদি করেছো, আমি মনে মনে ভেবেছি অন্তত একবেলার মতন বাকি ভাইদের না দিয়ে তুমি সব কিছু আমাকে আজকে একাকে দাও, আমি একাই আজকে গ্রহণ করব, যদি একটু উদর পূর্ণ হয়। কুন্তী মাতা আমার শুনতে চমকে উঠলেন, এ কি? ছি 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 ছি, এ আমি কি শুনলাম? আমি তো এ কথা কখনো আমার সন্তানের মুখ থেকে আশা করিনি। ভীমকে ডেকে বলে উঠলো, হ্যাঁ রে ভীম, তুই এ কি বললি খোকা? আমি তো তোর মুখ থেকে এই কথা কখনো আশা করিনি। তুই একই কথা বললি? সারাটা জীবন তোদের 5টা ভাইকে আমি একই শিক্ষা দিয়ে এসেছি, যখন যে মুহূর্তে যে পরিস্থিতিতে তোরা যা কিছু পাবি, যতটুকু পাবি, 5 ভাই সমানভাবে সমান ভাগ করে গ্রহণ করবি। কারোর যেন কিঞ্চিত মাত্র কম না হয়, বেশি না হয়, সমানভাবে ভাগ করে নিবি। আর আজকে যেই আমি তোর দাদা যুধিষ্ঠিরের পাতে অন্ন ব্যঞ্জনাদি দিতে গেলাম, আর অমনি তুই বলে উঠলি যে কাউকে দিতে হবে না, সব খাবার তুই একা খাবি, বলতে পারলি? ছি 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 ছি, তোর মতন ছেলেকে দেখে আমার বড় লজ্জা বোধ হচ্ছে। কেন জানিস? যে তোর মতন ছেলেকে আমি উদরে ধারণ করেছি, আমি জন্ম দিয়েছি। ছি 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 ছি, এখন বুঝতে পারছি তোর শরীরে আছে শুধু হাতির মতন শক্তি, অসুরের মতন শক্তি, পারিস শুধু খেতে, আর কোনো কিছু তোর মধ্যে নেই। আছে খানিকটা শক্তি অঙ্গে, আর কোনো ক্ষমতাই নেই তোর মধ্যে। যেই না মা খাওয়ার খোটা দিয়েছে ভীমকে, ভীম আমার আসনটা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। মা, কি বললে তুমি? আমি একটু বেশি খাই বলে তুমি আমায় খাবারের খোটা দিলে? বেশ, তবে এই আমি কথা দিলাম, আমি আর খাবো না মা। তুমি যা কিছু রন্ধন করেছো বাকি 4 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, আমি আর খাবো না। কুন্তী মাতা একটু অভিমান করে বলল, কেন কেন? খা, একটু আগেই তো বললি 5 ভাইয়ের খাবার তুই একা গ্রহণ করবি, এই তো নে, সব কিছুই তো রয়েছে। আমি আজকে কোনো সন্তানকে দেব না, তোকে একাকেই দেব, নে সব তুই গ্রহণ কর। মা, আমি একটু বেশি গ্রহণ করি বলে তুমি আমায় খাবারের খোটা দিলে? আমার মধ্যে আর কোনো শক্তি নেই? বেশ, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমার সম্মুখে কথা দিচ্ছি, বলো কি এমন শক্তির মহিমা তুমি দেখতে চাও? তুমি যা দেখতে চাইবে, যা বলবে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা দিলাম, তোমাকে তোমার চোখের সামনে, তোমার চরণের কোণে আমি সেই বস্তুকে এনে দেব। বলো তুমি কি চাও আমার কাছে? মাতা কুন্তী দেবী মনে মনে ভাবছে, বাপরে বাপ, ছেলেটার শরীরে একটু হাতির মতন শক্তি আছে বলে ছেলেটা আমার কত অহংকার হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি মা হয়ে ছেলের এই অহংকার তো সহ্য করব না। এই অহংকার কি করে খাটো করতে হয় আমারও ভালো মতে জানা আছে। মনে মনে ভাবলেন, আমি এমন একটা বস্তু চাইব, এমন একটা জিনিস চাইব যা আমার ভীমের সাধ্যের বাইরে, যে জগতে যোগী ঋষি মুনি ধ্যানী তারাও পর্যন্ত আনতে পারে না। আমি তাই বলব, একটু আগেই তোমার কৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে বিদায় নিয়েছে দ্বারকায়। আজ আমি ভীমের কাছে সেই কৃষ্ণকেই চাইব। দেখি দেখে আমার ভীম কেমন করে আনতে পারে আমার কৃষ্ণকে। তবেই বুঝবে তার অহংকারের বহরটা কতখানি। হরি বল। ভীমকে ডেকে বলল, হ্যাঁ রে খোকা, তুই যখন আমায় কথাই দিলি
যে আমি যা চাইবো তুই তাই এনে দিবি। বেশ, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমিও তোকে বলছি, তুই পারবি আমার কৃষ্ণকে আমার কাছে এনে দিতে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভীম একটু মৃদু হেসে উঠে বলল, মা আমি তো ভেবেছিলাম তুমি জগতের আরো অনেক কিছু চাইবে, কিন্তু এখন দেখলাম এমনই একটা কিছু চাইলে যে আমি চোখের পলকে তোমায় এনে দিতে পারি। বাপরে বাপ, আমার ভীমে এত উদ্ধত হয়েছে, এত অহংকারী হয়েছে যে কৃষ্ণকে যোগী পাই না যোগে, মনি পাই না মনে, কৃষ্ণকে ধ্যানী পাই না ধ্যানে। কত জ্ঞানাতীত যোগাতীত তারা যুগ যুগ ধরে বসে আছে ধ্যান করে, আজ পর্যন্ত তারা প্রভুর হদিশ খুঁজে পেল না। আর আমার ভীম সে বলে কিনা আমার চোখের পলকে তাকে এনে দেবে। বেশ, দেখাই যাক। ভীম বলে উঠল, মা তুমি আমার একটা কথা একটু মানবে? বলো কি করতে হবে। তুমি একটুখানির জন্যে, কিছুক্ষণের জন্যে তোমার নয়নের পাতাটা একটু মুদিত করো, তোমার নয়ন দুটো একটু মুদিত করো। আমি যখন তোমাকে নয়ন উন্মিলন করতে বলবো তখন তুমি তাকিয়ে দেখবে তোমার সম্মুখে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে ছেলে তো আনতে পারবেই না, কিন্তু যা বলছে একটু শুনেই দেখি। নয়ন দুটো মুদিত করে মা আমার দাঁড়িয়ে আছে। আর ভীম করে গেছি কি, তার ওই ৮০ মণ ওজনের গদাখানি মাথার উপরে লাটিমের মতন ঘুরিয়ে বনবন করে ঘুরিয়ে আকাশের দিকে ছুড়ে দিয়েছে। যতটা গতিতে ছেড়ে দিয়েছে ঠিক সেই ততটা গতিবেগে আকাশের দিকে উঠছে ভীমের ওই ৮০ মণ ওজনের গদাটা। একটা সময় ঘুরতে 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 উপরের দিকে যেতে যেতে গদাটা তো নিচের দিকে নামবে, আর ঠিক যে সোজা গদাটা নামবে ওই পতিত গদার নিচে মাথাটা দিয়ে ভীম চিৎকার করে ডাকছে, মধুসূদন। দুটি নয়নের জলে ভীম আমার ওই পতিত গদার নিচে তার মস্তক খানি রেখে মধুসূদন মধুসূদন বলে ডাকে। ভক্তের ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু আমার আর থাকতে পারল না। মা সবে মাত্র চরণখানা হস্তিনাপুরে রেখেছে, দ্বারকায় রেখেছে। সত্যভামা রুক্মিণী জাম্ববতী এতদিন পরে তাদের পতিদেবতা ঘরে ফিরবে বলে স্বর্ণ পাত্রে করে পদ্ম অর্ঘ্য নিয়ে এসেছে, চরণ ধৌত করবে বলে। সবে মাত্র তাদের স্বামী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা বৃন্দাবনে রাজপ্রাসাদে তার দক্ষিণ চরণটা রেখেছে। আর এমন সময় ভীম চিৎকার করে ডাকছে ভগবান, আর বাম চরণটা বাড়িয়ে প্রাসাদে রাখতে পারল না, ওখান থেকে প্রস্থান করলেন। পেছন থেকে সত্যভামা রুক্মিণী জাম্ববতী ডাকছে, প্রভু এই তো সবে এলে, এখনো পর্যন্ত তোমার চরণ অমৃত আমরা পান করতে পারলাম না। আমরা পদ্মর্ঘ্য নিয়ে দাঁড়িয়ে আছি আশা করে এতদিন পর তোমার চরণ সেবা করে আমরা প্রাসাদে তোমাকে বরণ করে তুলে নেব বলে, কিন্তু হঠাৎ করে তোমার কি হলো প্রভু? কিছু না বলে তুমি এভাবে কোথায় চলেছ? ভগবান বললেন, সত্যভামা তোমরা কি শুনতে পাওনি? আমার ভীম যে আমায় চিৎকার করে আর্তনাদ করে ডাকছে। সে সত্যভামা
এই মুহূর্তে যদি আমি না পৌঁছাই তাহলে যে বড় অনর্থ ঘটে যাবে। আমি কথা দিলাম আমি আবার ফিরে আসব, তবে কিছুক্ষণের জন্য আমায় তোমরা একটু ছেড়ে দাও। প্রভু চললেন ছুটতে ছুটতে। যে মুহূর্তে এসে প্রভু দাঁড়িয়েছে ঠিক সেই গদাখানি বাবা ওই মুহূর্তেই ভীমের মস্তকের উপরে পড়বে। এমন সময় ভগবান গদাটি ধরে নিলেন, ভীমের মস্তকে পড়তে দিলেন না, ভীমকে বাম হাত দিয়ে বক্ষে জড়িয়ে নিলেন আর ডান হাতে ওই গদাখানি ধরলেন। ভীম, এ তুমি কি করছিলে ভীম? তুমি কি জানো না এই ৮০ মণ ওজনের গদাখানি যদি তোমার মস্তকে পড়ে তোমার মস্তক ফেটে চৌচির হয়ে যাবে। এ তুমি কি করতে চলেছো ভীম? তুমি নিজে জেনে শুনে আত্মহত্যা করছো, কেন করছো ভীম? ভীম চোখের জলে শুধু একটাই কথা বলে উঠল, দয়াময় আমি অত শত জানি না, মাকে কথা দিয়েছি তোমায় এনে দেব। তুমি যখন এসেই পড়েছো প্রভু, আমি আর কিছু জানি না, আমি আর কিছু বলতে তোমায় চাই না। তুমি এসে যখন পড়েছো আমার সমস্ত মনের বাসনা পূর্ণ হয়ে গেছে, আমি আর কিছু চাই না। কুন্তি মাতায় আমার কৃষ্ণের বদনের শব্দ শুনে দুটি নয়ন উন্মিলন করে দেখে তার সম্মুখে দাঁড়ায়ে আছে সেই জগৎ। হরি বল হরি বল। সে অনাদি নাদি প্রাণ কৃষ্ণ। মাতা কুন্তি দেবী এতক্ষণে যে বাসনা ছিল কৃষ্ণকে পাওয়ার তা তো পূর্ণ হলোই। ঠিক সাথে সাথে গিয়ে কৃষ্ণকে না ভীমকে বুকে জড়িয়ে ধরছে। খোকা, আমি বুঝতে পারিনি খোকা, আমি তোকে ভুল বুঝেছি। আমি ভেবেছি তোর মধ্যে শুধু হাতির মতন কিছু শক্তি আছে, আর কোনো শক্তি নেই তোর মধ্যে। কিন্তু এখন আমি বুঝতে পারলাম আমার আর 4 জন সন্তানের মধ্যে যে বস্তুটা নেই, যে শক্তিটা নেই, সেই শক্তিটা কেবলমাত্র তুই অর্জন করেছিস। সেটা কি জানিস? সেটি হলো বিশ্বাস। ওই যে তুই ভেবেছিস আমি কৃষ্ণকে ডাকলেই কৃষ্ণ আসবে, এই যে বিশ্বাস তোর মধ্যে জেগেছে, এই বিশ্বাসটাই ভক্তির রাজ্যে পৌঁছে দেয়। আর বিশ্বাস না থাকলে ভক্তি কখনো স্থির হয় না, আর ভক্তি না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। আজকে তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস খোকা, যদি তোর চরণ দুটো ধরে আমি একবার প্রণাম করতে পারতাম তাহলে বোধহয় আমার একটু সুখ হতো। কিন্তু আমি তো তোর মা, তাই মা হয়ে সন্তানের চরণে প্রণাম করে আমি তোর বিপদ ডাকতে পারি না। কেননা কথায় আছে, পুত্র যদি হয় বাঞ্ছা কল্পতরু তবুও পিতামাতা হয় তার গুরু। তাই ভক্তির রাজ্যে তুই আমার থেকে অনেক বড় হতে পারিস, কিন্তু তবু তুই আমার সন্তান। তাই খোকারে, তোর চরণ ছুঁয়ে প্রণাম করতে পারি বা না পারি, তোর মাথায় হাতটা রেখে আশীর্বাদ তো করতে পারি। আয় খোকা, আজকে আমার দুটো হাত তোর মস্তকে রেখে আমার মনের মতন করে আমি তোকে আশীর্বাদ করি। ভীমকে জড়িয়ে ধরে মস্তকের উপরে মা কুন্তি দেবী তার হাতটি রেখে চোখের জলে বদন ভাসিয়ে বলে উঠল, ভীম আমি তোকে আশীর্বাদ করি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে এই বিশ্বাস যেন তোর অটুট হয় গো। এই জন্যে কথায় আছে মা, বিশ্বাসে মিলাই বস্তু
তর্কে বহু দূর। তাই ভগবানকে পাওয়া এই একটাই কেবল রাস্তা মা। ভক্তিটা দাঁড়িয়ে থাকে বিশ্বাস রূপী ভিতের উপরে। সেই বিশ্বাসটা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। কেমন? তাকে চেনা আমাদের বড় দায় হয়ে যায়। আর যার ভক্তি আছে সে অনায়াসে ভগবানকে পেয়ে যায়। তাই আজকে যার ভক্তি নাই তিনি কেবলমাত্র বাবা আশা বাসনা কামনা লালসা নিয়ে বেঁচে আছে। আর যার ভক্তি আছে তার এই জগতে বাবা কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি জানে আমার গৌর চরণে একমাত্র আমার সম্পদ। তাই আমার মতন মূঢ় জ্ঞানন্ধ জীব যারা, তারা মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, এই যে তুমি যে আমাদের কাছে 1 লক্ষ দান চাইছো, এই 1 লক্ষর অর্থ তুমি জানো? 100,000 এক করে তবে হয় 1 লক্ষ। কি করে দেব তোমায়? আমাদের কাছে বাবু অত শত নেই, তাই তুমি আমাদের পথটা ছেড়ে দাও। মহাপ্রভু বললেন, আমি তো ছাড়বো বলে দাঁড়াইনি। 1 লক্ষ যতক্ষণ তোমরা না দেবে আমি তোমাদের যেতেও দেব না, আসতেও দেব না। ও মায়েরা, একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা। হ্যাঁ, শুধু বাহ্যিক জগৎকে নিয়ে ভাবলে হবে না, একটু অন্তর্জগতে আমাদের বিরাজ করতে হবে। বলি মহাপ্রভু কোথায়? প্রাণ গৌর হরিশ তিনি কোথায়? বলে এই দেহের মধ্যেই তিনি বিরাজ করছেন পরমাত্মা রূপে। কেমন? আর সেই পরমাত্মা রূপে যিনি বিরাজ করছে দেহের মধ্যে, তাহলে মা এই দেহের মধ্যে সেই রাস্তাটাও রয়েছে। সেই রাস্তার মাঝখানে যদি পরমাত্মা রূপী প্রাণ গৌর হরি বাবা রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে পড়ে, আর তিনি যদি বলে আমি এদিকেও যেতে দেব না ওদিকেও আসতে দেব না, তাহলে কি হবে? মানে যাওয়া আসার পথ বন্ধ হয়ে যাবে। কি করে বন্ধ হবে? এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস আমরা যে অহর্নিশি 21,600 বার যে সর্বদাই আপ ডাউন করছে এই রাস্তা দিয়ে, এই যে যাচ্ছে আর আসছে 21,600 বার আপ ডাউন হচ্ছে। এখন এই রাস্তার তো বাবা একটা খাজনা আছে, একটা ট্যাক্স আছে। হ্যাঁ, মহাপ্রভু আমার এই পথের খাজনাটা আপনাদের কাছে চাইছে। এখন নদিয়ার নাগরী বলছে কি দেব? আমার তো দেওয়ার মতো কিছু নেই। এই জগতে যখন এসেছি সব নিয়ে এসেছি বটে, কিন্তু একে একে আমি সব হারাইছি। কেন? বলে বাহ্যিক জগতের মানুষের সঙ্গে সম্বন্ধ করতে গিয়ে এক এক করে সব হারিয়ে ফেলেছি। আমি করি বুঝিতে না পারি, আমাতে আছে কি রতন। আমি যাহার শক্তি বলে বেড়াই চলে বলে, যাহার অভাবে হবে এই দেহ পতন। এই দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি শুধু আমার আমার। যেদিন প্রাণ যাবে চলে রবে শুধু নিশারি স্বপন। তাহলে আমার বলতে তো কিছু নেই, কি দেব তোমায় প্রভু? আমি যে একে একে সব হারাইছি, একে একে সব হারাইছি। আমি একে একে সব হারাইছি, একে একে হারাইছি। ওগো আমার বলিতে কিছুই নাই গো, আমি একে একে হারাইছি। এখন আমার বলতে আর কিছুই নাই গো, আমি এক এক করে সব হারাইছি। আর হারিয়েছি তার একটাই মাত্র কারণ, কি বলছে? অহংকার পতনস্য কারণম। আমাদের জীবনে হারানোর একমাত্র মূল হচ্ছে অহংকার। যার জীবনে যখনই অহংকার প্রবেশ করবে জানবে তখনই বাবা হারিয়ে ফেলবে সব। আমরা অনেক কারণে অনেক বিষয় নিয়ে অহংকার করি। কেউ ধন নিয়ে, হ্যাঁ, কেউ নাম যশ প্রতিষ্ঠা নিয়ে, কেউ বা রূপ যৌবন নিয়ে। কিন্তু যা কিছু নিয়ে তুমি অহংকার করো না কেন, মহাজন বললেন মত করে তু अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी
বলছে তোমার মতন লক্ষ লক্ষ মানুষ এই মাটি থেকে জন্ম নিয়েছে, আবার এই মাটিতেই তারা মিশে গেছে। একটা পিপিলিকা থেকে একটা হাতি, সে যেখান থেকে এসেছে, যে ফ্যাক্টরি থেকে, যে কোম্পানি থেকে তৈরি হয়েছে, আবার আমার মতন একজন সাধারণ পাবলিক থেকে একজন রাষ্ট্রপতি, ওই একই কারখানা থেকে বাবা সৃষ্টি হয়েছে। আশ্চর্য বিষয় দেখুন বাবা, একটা পিপিলিকা মরলে যেখানে যায়, একটা হাতি মরলেও ঠিক একই জায়গায় যায়। আবার একজন পাবলিক মরলে যেখানে যায়, একজন রাষ্ট্রপতি মরলেও একই জায়গায় যায়। সেটা কোথায়? এই মাটিতে। হ্যাঁ, তেরে জैसे लाखों आए लाखों इस माटी में खाए रहा ना नाम निशान रे बंदे। झूठ माटी काट तू भी मान रे बंदे, झूठी तेरी शान रे, माटी काट तू भी मान। झूठी माया झूठी काया वो तेरा जो हरि गुण गाया। झूठी माया झूठी काया वो तेरा जो हरि गुण गाया। প্রত্যেকটা কথায় অর্থ লুকিয়ে আছে দেখুন। ঝুটি, ঝুটি শব্দের অর্থ মিথ্যা, কায়া শব্দের অর্থ দেহ, মায়া শব্দে মায়া। তাহলে ঝুটি মানে মিথ্যা তোমার দেহ, মিথ্যা তোমার মায়া, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষের মতন বাবা ঘুরছি। হরি বল। তাহলে মিথ্যা মায়া না করে এই দেহটার জন্যে শুধু শুধু মিছে মায়া না করে যদি মায়া করতে হয় তবে হরির নামের প্রতি মায়া বাড়াও, তাহলেই বাবা জীবনে কিছু করতে পারবে। এই জন্য মহাজন বললেন झूठी माया झूठी काया वो तेरा जो हरि गुण गाया जप ले हरि का नाम रे बंदे। झूठी तेरी शान रे, माटी काट तू भी मान। আমরা অনেক সময় ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি রূপ যৌবন অনেক কিছু নিয়ে আমরা অহংকার করে থাকি, তাই না মা? যদি কারোর কাছে হিরে মুক্তা সোনা গহনা বেশি নয় মা, যদি মায়ের একটু বেশি স্বর্ণ অলংকার পরে দেখবে একজন মা আরেকজন মাকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে। হ্যাঁ, এত শীতের মধ্যে দিয়েও বাবা গায়ে চাদর দেবে না কেন? বলে গলায় তো তার বাবা হার রয়েছে, মোটা সোনার হার, ওটা দেখাতে হবে তো, কি তাই তো? তাই সোনার হারটা দেখানোর জন্য বাবা এত কনকনে শীতের মধ্যেও দিয়ে দেখবেন চাদরটা সরিয়ে দেবে যাতে পাশের দিদিরা দেখতে পারে। ঠিক বলছি তো মায়েরা? তাহলে সোনা নিয়ে আমাদের অহংকার হয়, হিরে মুক্তা যার কাছে বেশি থাকবে তার একটু অহংকার বেশি হয়। মহাজন বলছে তোমার থাকতে পারে হিরে সোনা অনেক কিছু, কিন্তু তোমার ওই সোনা হীরার আর কতটুকু জ্যোতি? আমার মন মন্দিরে, হৃদয় মন্দিরে যাকে বসিয়েছি তার জ্যোতির কাছে তোমার হীরা মুক্তা কিছুই নয়। তেরে পাস হে হীরে মোতি মেরে মন মন্দির মে জ্যোতি। तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति। कौन हुआ धनवान रे बंदे। झूठी तेरी शान रे, माटी काट तू भी मान। अरे माटी काट तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, माटी काट तू भी मान। अरे मत कर तू अभिमान रे बंदे। झूठी तेरी शान रे, माटी काट तू भी मान। मत कर तू अभिमान। माटी काट तू भी তাহলে অভিমান অর্থাৎ অহংকারী পতনস্য কারণম। আর ভগবানকে পেতে গেলে অহংকারটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় কাঁটা। পাঁচটা কাঁটা আছে। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মে বচ অতি যত্নেন পরিবর্জয়েত পঞ্চভক্তি কণ্টকা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, মহত্বের অহংকার,
এইরকম বাবা বহু অহংকার আছে আমাদের জীবনে, ধনের অহংকার। এই অহংকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রভুর শরণ আমরা নিতে পারবো না, আর তার চরণে 1 লক্ষ দান আমরা দিতে পারবো না। এই 1 লক্ষটা কি মা? বাংলা শব্দার্থে আরো বললেন, লক্ষ শব্দের অর্থ হচ্ছে 100,000 এক করে যেটা হয়, অঙ্ক দিয়ে যেটা বোঝায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর লক্ষ তার পাশে যখন একটা জফলা বসে যাবে তখনই তার অর্থটা বাবা পাল্টে যাবে। কি না, লক্ষ জফলা লক্ষ্যটা হবে, এর অর্থটা মানে উদ্দেশ্য। তাহলে আমাদের কাছে মহাপ্রভু 1 লক্ষ দান চাইলেন। এই 1 লক্ষটা কি মা? অতএব আমাদের সকল উদ্দেশ্য এক করে তার চরণে সঁপে দেওয়া। 100,000 টাকা এক করে নয়, আমাদের সমস্ত লক্ষ্যটাকে, আমাদের উদ্দেশ্যটাকে এক করতে হবে। যেদিন আমরা আমাদের উদ্দেশ্যকে প্রভুর চরণে এক করে সঁপে দিতে পারবো, সেই দিন আমাদের 1 লক্ষ দান পূর্ণ হবে। বলি সেই দিন আমাদের আজি শিশুধাম নবদ্বীপ ধামে অনন্ত কোটি ভাবের মূরতি আমার গৌর সুন্দর, কখন যে কোন ভাবে বিভোর হবেন মা, এটা আমাদের মতন সাধারণ স্বাভাবিক জীবের বোঝা বড় দায়। এই জন্যই তো বলা হয়েছে অনন্ত কোটি ভাবের মূরতি, যার ভাবের কোনো অন্ত নেই, ক্ষণে ক্ষণে যার ভাবের পরিবর্তন ঘটে। মহাজন বললেন, সমুদ্রের গভীরতা বা সমুদ্রের পরিধি এটা কতটা বা কতখানি বিজ্ঞান যদি মনে করেন যন্ত্রের মাধ্যম দিয়ে জগৎবাসীকে জানাতে পারেন যে সমুদ্রের পরিধি এতটা এবং তার গভীরতা এতটা, কিন্তু আজও পর্যন্ত কোনো মায়ের ঘরে, কোনো মায়ের গর্ভে এমন কোনো বিজ্ঞানীর জন্ম হলো না, এমন কোনো সন্তানের জন্ম হলো না যিনি আমার মহাপ্রভুর ভাব সমুদ্রের গভীরতা পরিমাপ করে জানাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই ভাব সমুদ্রের এক তীরে আমরা দাঁড়িয়ে আছি। প্রভু আমার মাঝে মাঝে তিনি পুরবের ভাবে বিভোর হয়ে ওঠেন। আজকে নবদ্বীপের মাঝখানে তিনি ব্রজের কথা স্মরণ করতে করতে হঠাৎ করে সুরধ্বনি গঙ্গার তীরে একটি বৃক্ষের নিচে নতুন একটি ঘট পেতে সেই ঘটের গলায় মালা চন্দন প্রদান করে প্রভু আজকে আমার হেমদণ্ড বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে অভিনব দানে সেজে। ওমা একটু লক্ষ্য করবেন, ওই পথে দিয়ে অগণিত যাত্রী যাতায়াত করছেন তাদের নিজ নিজ কাজে। যখন যাত্রীগণ পথে দিয়ে যাতায়াত করছেন, মহাপ্রভু ঠিক সেই পথের মাঝখানে দুটো বাহু প্রসার করে দাঁড়িয়েছে। এখন নদিয়ার নাগরী বলছে, তুমি কে হে? এইভাবে পথের মাঝখানে পথ আগুলিয়ে কেন দাঁড়িয়েছ? কি চাই তোমার? মহাপ্রভু বললেন একটু মৃদু হেসে, তোমরা বুঝতে পারছো না আমি কি চাই তোমাদের কাছে? ওগো দান দেহ, দান দেহ বলে আমার গোরা দিজ ডাকে। ও মাইনা বলি, নদিয়ার নাগরী যত সবাই বিপদে পড়ে গেছে মহাপ্রভুর লীলা দর্শন করে। বলে হঠাৎ করে পথের মাঝখানে কেউ যদি বাহু প্রসার করে দাঁড়িয়ে বলে আমাকে দান দিয়ে যেতে হবে, তাহলে এটা বিপদেরই বিষয়, তাই নয় কি? আচ্ছা দান মানে কি গো মা? দান কথাটার অর্থ কি? দান কাকে বলে? আমরা সবাই জানি দান যদি কেউ কাউকে কিছু দিয়ে থাকে সেটাকেই দান বলা হয়। অন্নদান, বস্ত্রদান, অর্থদান, কম্বল দান, গোদান, কন্যাদান, স্বর্ণদান, কত কি দানের মধ্যে রয়েছে। কিন্তু একটু বাংলা শব্দার্থে যদি যাওয়া হয় তাহলে দেখা যাবে সেখানে একটা অক্ষরের জন্যে বা একটা সাংকেতিক চিহ্নের জন্যে তার অর্থটাই পরিবর্তন ঘটে যায়। বলছে দয়াকার দন্তন্য দান, এই কথাটার অর্থ আর দয়াকার মধ্যন্ন দান এই কথাটার অর্থ একবারে আলাদা। কিরকম?
বলছে দয়াগার দন্তন্য দান শব্দের অর্থ হচ্ছে আমরা যেটা একজন আরেকজনকে কিছু দিয়ে থাকি। এই যে বললাম একটু আগে অন্নদান, বস্ত্রদান ইত্যাদি ইত্যাদি। আর দয়াগান মধ্যাহ্ন দান, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলে থাকি খাজনা, আবার ইংলিশে যেটাকে বলে থাকি ট্যাক্স, আবার কেউ বা বলে শুল্ক, কেউ বলি জিজিয়া কর, কেউ বা বলি তিরস্ক দণ্ড। তাহলে এক একজনের ভাষা এক এক রকম। কেউ বলছি তুরস্ক দণ্ড, আবার কেউ বলছি খাজনা, কেউ বলছি ট্যাক্স, কেউ বলছি দান। তাহলে আমরা যেটাকে খাজনা বলি সেটাকে সাধু ভাষায় বলা হয় দান।